কি পরিমাণ লোক তাবুর ভিতরে লুকায় রাখছে। বাথরুমের সিরিয়াল যদি এই হয়, তাবুর ভিতরে কি পরিমাণ কথা ঠিক। তাড়াতাড়ি আয়, যুদ্ধ করা যাবে না। আমার কাছে মক্কা গিয়া আবু সুফিয়ান দেখো, আরে আবু সুফিয়ান, প্রথমেই বলেছিলাম মুহাম্মাদের সঙ্গে পরপর ওরা যুদ্ধ করছি মদিনায় গিয়া, একটা তো বিজয় হতে পারলাম না, সব গোনাতে আমরা মার খাইলাম। এবার মদিনার থেকে মক্কায় আসে মুহাম্মদ, এত সহজে আসে নাই, মুহাম্মদের বুদ্ধি মারাত্মক। আবু সুফিয়ান, রাত্রে বেলা গেলাম রে মানুষ দেখার জন্য, এত সোলা দেখছি আমি তখনই বুঝতে পেরেছিলাম মানুষের সংখ্যা খুব বেশি হবে। এবার তুমি বললা সকালবেলা সরজমিনে যাওয়ার জন্য, গেলাম সকালবেলা গিয়ে দেখে গো চতুর্দিকে শুধু বাথরুমের সিরিয়াল। পায়খানা প্রস্রাবের জন্য যদি এত লম্বা লাইন হয়, এত লম্বা সিরিয়াল হয়, এরে আবু সুফিয়ান বুঝছনি তাবুর ভিতরে কত সংখ্যক মানুষ হবে। উপায় নাই, যুদ্ধ করা সম্ভব হবে না। যুদ্ধ করতে গেলেই আমাদেরকে কুবা শামসুর মতো কুবাইব। ঠিক দেখেন, কৌশলের কারণে কি হয়েছে, শুধুমাত্র কৌশলের কারণে। এবার ঘটনা কি হইল, ঘটনা ঘটে গেল আল্লাহর হাবিব সকালবেলা আল্লাহ নবীর কলিজার টুকরা একজন সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা নামক সাহাবী, ওনাকে পাঠায় দিলেন মক্কায়। তুমি যাও, মক্কা নগরীর মানুষের সঙ্গে উসমানের একটা ভালো সম্পর্ক ছিল, উনি ব্যবসায়ী, তাই উসমানকে পাঠায়া দিল। উসমান যখন রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কায় গিয়া প্রবেশ করলেন, আর তাদের কাছে মেসেজটা পৌঁছায় দিলেন রাসূলের পক্ষ থেকে, এই মক্কা নগরীর মানুষ, যুদ্ধ করতে আসি না, আমরা আসি খানায় কাবা তওয়াফ করার জন্য, মক্কায় ঢুকতে দে রে, মক্কায় প্রবেশ করতে দে। এই কথা বলার সাথে সাথে হযরত উসমানকে বেঈমানের বাচ্চাগুলি বন্দী করে ফেললো, আটকায়া দিল। এই খবর সাথে সাথে হুদায়বিয়া আল্লাহর হাবিবের কান পর্যন্ত পৌঁছে গেল রে, কান পর্যন্ত পৌঁছে গেছে। যেই মাত্র নবীর কাছে পৌঁছে গেছে, নবী গো আপনার মেয়ের জামাই হযরত উসমান, আপনার কলিজার টুকরা সাহাবী উসমানকে পাঠাইছিলেন আপনার পক্ষ থেকে মেসেজটা তাদের কাছে পৌঁছায়া দেওয়ার জন্য, কিন্তু তারা উসমানকে বন্দী করছে, তারপরে উসমানকে তারা হত্যা করছে। নাউজুবিল্লাহ। এই ভুল খবর যখন আল্লাহর হাবিবের কান পর্যন্ত পৌঁছে গেল রে, যেই মাত্র নবী শুনছেন উসমানকে তারা হত্যা করছে, আল্লাহর নবীর চেহারার রংটা পরিবর্তন হয়ে গেছে। নবীজির চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। নবীজির সাথে সাথে লাফ দিয়া দাঁড়াইয়া বলেন, সাহাবীরা তোরা শোন, আমার উসমানকে তারা হত্যা করছে, আমার উসমানের কোনো দোষ ছিল না, আমার উসমান গেছিল তাদেরকে শান্তির বাণী পৌঁছায়া দেওয়ার জন্য, আমরা যে যুদ্ধ করতে আসি নাই, এই কথাটা তাদের কান পর্যন্ত পৌঁছায়া দেওয়ার জন্য। কিন্তু ঘটে গেল আমার উসমানকে তারা হত্যা করে ফেলেছে। আমি রাসূল শোনার পরে বরদাস্ত করতে পারি না। রাসূল রাগান্বিত হইয়া চেহারার রং পরিবর্তন হয়ে গেল। আল্লাহর হাবিব সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিল, আর বসে থাকবো না, কারা কারা উসমান হত্যার প্রতিশোধ নিবি রে, আমি রাসূলের হাতে বায়াত রাগান্বিত হইয়া বললেন, আমি আল্লাহর জাতের শপথ করে বলি, উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে, উসমানের রক্তের বদলা না লইয়া আমি রাসূল মদিনায় যাব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর রাগান্বিত হয়ে গেল। এই যুবক ভাই, আল্লাহর নবী বলেন, আমি উসমানের রক্তের বদলা নিবই নিব। এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোরা বায়াত হ। সাহাবায়ে কেরাম একজন একজন করে রাসূলের হাতে বায়াত হইছে।
বায়াত বুঝুননি? বায়াত কিন্তু এটা ডাইলে চাউলে খিচুড়ি বানায় খাওয়ার জন্য বায়াত হইছে না। এই বায়াত কিন্তু গরু খাওয়ার জন্য নয়, এই বায়াত কিন্তু রসগোল্লা খাওয়ার জন্য নয়। কথা হয় না? আমাদের দেশে বায়াত হয় কালো গরু লইয়া যাওয়ার জন্য, কালো ছাগল লইয়া ছাগল লইয়া যাওয়ার জন্য। আপনারা পাবনা এগুলা নাই, কিন্তু আমাদের দেশে মারাত্মক। এখন বায়াত হয় খালি খানকার ভিতরে ঢুকবার লাগে। এইটা সেই বায়াত নয়, গরু খাওয়ার জন্য বায়াত নয়, এটা মিষ্টি খাওয়ার বায়াত নয়। এই বায়াতটা ছিল রক্ত দেওয়ার বায়াত। বলুন কিসের বায়াত? রক্ত দেওয়ার বায়াত। এটা জিলাপি খাওয়ার বায়াত না। আমরা দেশও বায়াত হয় জিলাপি খাওয়ার লাগে। আর বড় বড় গরু লিয়া মিছিল দিয়া দিয়া যায়। বায়াত হয়েছে কার কাছে? বাবার কাছে। বাবায় বায়াত করে খালি খাওয়ানোর চিন্তায় আছে। আর রাসূল বায়াত রক্ত দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য। আমরা দেশে একটা প্রসিদ্ধ হাদিস হয় খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। এটা খুব কমন হাদিস, সুন্দর করে উপস্থাপন করে। আমি আমার সিলেট এলাকায় মাহফিল করতে গেলাম, তো মাহফিল করার পরে তখন আমি 2-3 বছর আগের কথা বলছি, তখন এত ফেমাস কোন বক্তা না আমি। তখন গেলাম এক জায়গায় ওয়াজ করতে, তো আমার আগে যিনি বয়ান করছেন উনি আবার আয়সা এখানে রেস্ট নিতেছেন, আর আমার একটু পরে তুলবে। তো আমি খানা টানা খাইলাম হুজুরের সাথে। হুজুর আমার খুব স্বাস্থ্যবান, মোটা সোটা। খানার পরে দুইজন বৈশা রয়েছি, উনিও বৈশা রয়েছে। বইয়া কতক্ষণ পরে দিই উনি গইরা বইরা নি বুঝুননি? আল্লাহ, আমার ভাষা বুঝিনি কিতা কইতা। আমার তো আঞ্চলিক ভাষা চলে আসে সিলেটে। তো উনি এইভাবে খাতে কি করেন আপনারা? গইরানি হইনি নাকি তা গইরাইতে। কতক্ষণ পরে উনি বলতেছে, মিষ্টি কুয়ায়। তো জিগায় জি হুজুর কিতা খাইতেন? বলে মিষ্টি কুয়ায়। তো জিগায় হুজুর মিষ্টি আনতেছে। তা আমি জিগায় এরপরে মিষ্টি মিষ্টি না, যে ফিন্নি আছে না, এটা কি কর পায়াস, ইডি আনছে। আইনা হুজুরের সামনে দিছে, হুজুরে খাইতেছে। আমি তো ছোট মানুষ, একটা সাইডে এইভাবে বসে রয়েছে। আমার স্বাস্থ্য মাস্ত কম, দেখতেও ছোট। আমি এবার এর কাছে গেলে একটু ভয় পাই, আমি চুপ করে বসে রয়েছি। তো হুজুরে দিয়ে মিষ্টি খাই। হঠাৎ করে হুজুর আপনি খাইতেন না নি? আমার আমার বাসা কয় আপনি খাইতেন না? আমি কিতা খাইতাম? মিষ্টি খাই। আমি না হুজুর আপনি খান না, মিষ্টি খাওয়া তো শূন্য। কথা বুঝেননি আমার? মিষ্টি খাওয়া শূন্য আপনি খাই। আমি বললাম হুজুর এই যে শুরু করলেন মিষ্টি খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, এই যে যুবক পোলাপান দাঁড়ায় রইল, এরা হারা জীবন মনে করবো মিষ্টি খাওয়া সুন্নত, এই কাজ আর কোনো কাজ নাই। তো মাঝে মধ্যে এরা একটু কইেন যে হুজুর মিষ্টি খাওয়াটা যেমন সুন্নত, রক্ত দেওয়াটাও সুন্নত। এই হুজুর একটা বেশকি মারল কি আমার ওইটা হয় যে হুজুর আমি যখন কইলাম এই ওয়াজারের কাছে করেন, আমার কত রক্ত মশায় খায় না, হুজুবিল্লাহ, মানে একটু ফাইজলামি কইরা কইছে। তো আমাদের দেশে প্রসিদ্ধ হয়ে গেছে মিষ্টি খাওয়া সুন্নাত। এখানে শেষ না, সাহাবায়ে কেরাম রক্ত দিয়া সুন্নাত আদায় করছে। বলুন কি দিয়া? আর আমরা মিষ্টি খাইয়া করি, ব্যবধান এতটুকু। তো রাসূল বায়াত করলেন, সবাই বায়াত খাও। বলুন সেই বায়াতটা কিসের ছিল? রক্ত দেওয়া। আল্লাহর হাবিবের হাতের মধ্যে বায়াত হইল। একজনের পর একজন সাহাবায়ে কেরামরা হাত রাখতে লাগলো। এইভাবে হাত রাখতে রাখতে অনেক ওসা হয়ে গেছে। সবার শেষে আল্লাহর হাবিব আবার দেখা যায় ওনার বাম হাতটাও ঠিক উপরে রাখছে। সাহাবায়ে কেরাম বললেন, হাবিব আমরা আপনার হাতের মধ্যে বায়াত হইলাম গো নবী, কিন্তু আপনি আমাদের উপরে কেন হাত রাখলেন? বুঝলাম না আপনি কার কাছে বায়াত হইছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি এখনো কনফার্ম হতে পারলাম না আমার উসমানকে তারা হত্যা করছে কিনা, আমি এখনো জানি না। আমি এখনো জানতে পারি না। যদি আমি শুনেছি উসমানকে তারা হত্যা করছে, আল্লাহর পক্ষ থেকে এখনো কোনো খবর আসে না, তাই আমি এখনো কনফার্ম না। যদি উসমান হত্যা না হয়ে থাকে, আমার উসমান যদি দুনিয়ার জমিনে জীবিত থাকে, তাহলে উসমানের পক্ষ হইয়া আমি নবী তার পক্ষে হাতটা রাখলাম। এই বায়াতে যেন আমার কলিজার টুকরা উসমান যেন সেটার মধ্যে শরীক হতে পারে। সুবহানাল্লাহ।
যুবক ভাই, উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহর হাবিব ঘোষণা করে দিল, যার যা কিছু আছে সব লইয়া মক্কায় যাব, উসমানের রক্তের বদলা নিব, কেউ ঘরে বসে থাকবো না। সাহাবায়ে কেরাম তরবারি রেডি করলেন, মক্কায় গিয়ে প্রবেশ করবেন। সাথে সাথে মক্কায় খবর হয়ে গেল, রে আবু সুফিয়ান, মক্কার মধ্যে আগুন লাগাইস না, মক্কার মধ্যে আগুন লাগাইস না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তার সাথী সঙ্গীদেরকে লইয়া তরবারি লইয়া আমাদের সাথে যুদ্ধ করার ঘোষণা দিছে। ওসমানের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য মক্কায় প্রবেশ করবে, একজনেও খাতির করবে না, সমানে কুভাইব। বয়ে তরতর করে কাঁপতেছে। আল্লাহর হাবিব রাগান্বিত হইয়া বলেন, আমি তোমাদেরকে লইয়া মক্কায় যাব, ওসমানের রক্তের প্রতিশোধ নিব। গোটা মদিনা তোলপাড় হয়ে গেল, গোটা মদিনায় খবর হয়ে গেছে আল্লাহর নবী তার বাহিনী লইয়া যুদ্ধের ময়দানে আসবে। এবার সাথে সাথে তারা ওসমানকে বন্দীর থেকে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ, ভয় পাইছিনি? উসমানটা ছেড়ে দিল। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন সেখানে চলে গেল, আল্লাহর হাবিব খুশি হয়ে গেল, আর যুদ্ধের প্রয়োজন নাই। মক্কা থেকে বাসা বাসা কয়েকজন সর্দার, মান্যগণ্য জঘন্য ব্যক্তিগুলি সেখানে উপস্থিত হয়েছে। সব জঘন্য লোকগুলো একবারে দাঁড়াইছে। তারা চিন্তা করলো যুদ্ধ করবো না, আমরা আগে গিয়ে মুহাম্মদের সঙ্গে কিছু কথা বলি, দেখি তাদের অবস্থাটা কি। কয়েকজন গেল, গিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বললাম, মুহাম্মদ তুমি কি যুদ্ধ করতে আসছো? আল্লাহর হাবিব বললেন, মক্কাবাসীরা দিলের কান লাগায় শুন, আমি যুদ্ধ করতে আসি নাই। ইহরামের কাপড় পরিধান করার পরে একটা পিপিলিকা পর্যন্ত মারা নিষেধ। যেখানে পিপিলিকা মারতে নিষেধ, সেখানে আমি মানুষ জবাই করবো কেন? আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আসি খানায় কাবাটা একটু তর করতে, শান্তিতে। আমরা খানায় কাবায় ঢুকতে দাও। বেঈমানের বাচ্চাগুলি কয়, তাই যদি হয় কথা। তারা বলে কি তাই যদি হয় কথা, তাহলে অবশ্যই আমাদের কিছু চুক্তি আছে। বলুন কি আছে? আমাদের চুক্তি আছে। চুক্তি যদি মানেন তাহলে হজ করতে পারবে। রাসূল বললেন অবশ্যই মানবো, বলুন। এবার তারা বলে, এক নাম্বার চুক্তি হলো, এই বছর আপনারা যে হজ করার জন্য আসছেন, আপনাদেরকে এই বছর হজ করতে দিব না। এই বছরের হজ আগামী বছর কাজা করবেন। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, একটু মনোযোগ দিয়ে শুনেন চুক্তিটা। এরা কি চুক্তি করছে শুনেন। এক নাম্বার হলো হজ করতে পারবেন না, আগামী বছর কাজা হজ করবেন। দুই নাম্বার চুক্তি হলো, আগামী বছর যে আসবেন, আপনারা হজ করার জন্য আসলে একজনের হাতেও অস্ত্র থাকতে পারবে না। কি থাকতে পারবে না? অস্ত্র থাকতে পারবে না। এরপরে চিন্তা করেন, 500 কিলোমিটার থেকে দূর থেকে যাইবো, এতজন সাহাবী অস্ত্র নিয়ে যাইতো না। তার মানে হইলো তারা যে তাদেরকে হত্যা করবে, এটা আগের থেকে পরিকল্পিত। কথা হয় না? এই শর্ত রাসূল মেনে নিছে। এরপরে শর্ত হইলো, আমাদের মক্কা থেকে মদিনায় যদি কেউ যায় ইসলাম গ্রহণ করে, আপনারা কেউ ঢুকতে দিবেন না। আবার মদিনার থেকে যদি ইসলাম ত্যাগ করে মক্কায় কেউ আসে, আমরা ফুলের মালা করা দিব। বলুন তো, এই চুক্তিগুলা কি উভয় পক্ষের না একতরফা? একতরফা, একছাটিয়া প্রশ্ন এই চুক্তিগুলা দিচ্ছে, আর সব চুক্তিতে রাসূল নীরবে ঠান্ডা মাথায় মেনে নিচ্ছে। কিন্তু সমস্ত সাহাবায়ে কেরামরা এই চুক্তিতে একমত না। সবার কলিজায় আগুন করতেছে যে রাসূল বুঝলাম না একটা একটা চুক্তি মেনে নিচ্ছে। কথা বুঝতেছে? কিন্তু রাসূল মেনে নিচ্ছে, সাহাবায়ে কেরামদের কিছু বলার নাই। চুক্তি মানতেছে আর বলতেছে এই চুক্তি থাকবে 10 বছরের। বলুন কয় বছরের? বলতেই বল, 10 বছরের চুক্তি। বলুন কয় বছরের? 10 বছরের চুক্তি দিছে। চুক্তিনামার মধ্যে কি লেখলো? এই বছর হজ করতে পারবেন না, দ্বিতীয় বছর আসবেন অস্ত্র ছাড়া। তার মানে আমরা এদের প্ল্যান, আমরা আপনাদের সাথে যুদ্ধ করব, আপনারা আত্মরক্ষা করার সুযোগ পাবেন না। রাসূল মেনে নিল। মক্কা থেকে কেউ আসলে
মদিনায় ঢুকতে দিবেন না, কিন্তু মদিনার থেকে মক্কায় গেলে আমরা ঢুকতে দিব। আর এই চুক্তি থাকবে 10 বছর, এর ভিতরে কোনো যুদ্ধ বিগ্রহ চলবে না। এরা চুক্তিগুলো শুনলেন একতরফা, সবগুলি চুক্তি রাসূল নীরবে নীরবে মাথা পেতে সব মেনে নিচ্ছে। নীরবে যখন সব মাইনা নিতেছে, সাহাবায়ে কেরামদের ভিতরে খুব আগুন জ্বলতেছে যে রাসূল এইভাবে মেনে নিচ্ছে, কারণটা কি? আমরা কি সত্যি কম? অতীতে আমরা সাথে যুদ্ধ করছে, একটা যুদ্ধ তো তারা জিততে পারে না, তাহলে রাসূল মেনে নিচ্ছে কেন? যাই হোক, এবার তারা বলতেছে তোমরা একটা কাজ করো, এই কথাগুলি যে চুক্তিগুলো হচ্ছে এগুলো তো মুখে বললে হবে না, এগুলা কাগজে কলমে এগুলা লিখতে হবে এবং স্টাম্প হবে, এখানে সিগনেচার থাকতে হবে। রাসূল বলেন আমি এটা তো রাজি। এবার কাগজ দিল, লিখবে কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। উনি কাগজ নিয়ে লেখা শুরু করলেন। কুরাইশ বংশের আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মক্কা নগরীর বিশিষ্ট মাতব্বর কয়েকজনের নাম উল্লেখ করে এর মধ্যে একটি চুক্তিনামা সেখানে এইভাবে সাজাইতেছে। এর মধ্যেই বেঈমানরা বলল দাঁড়াও, এই লেখা মানি না। বলে লেখছি তুই না, খালি শিরোনাম লিখতেছি, মানি না কি? তোমরা যে প্রথম লেখলা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তে রাসূল শব্দটা যেখানে লিখছো, এই রাসূল শব্দটা এখানে থাকতে পারবে না। কথা বুঝতেছেন আমার? কি পরিমাণ জাহেল চিন্তা করেন। এই চুক্তিনামার মধ্যে রাসূল শব্দ থাকতে পারবে না। যদি রাসূল শব্দ থাকে আমরা এই চুক্তি মানি না। এরা যুক্তি দেয় যে এই রাসূলুল্লাহ নিয়ে একটু দ্বন্দ্ব, তোমরা তারা রাসূলুল্লাহ মানো আর আমরা তারা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানি, আমরা রাসূলুল্লাহ মানি না। রাসূলকে তো আমরা মানি না, এই কাগজে রাসূল থাকলে তো আর হইলই না। চিন্তা করেন, এতক্ষণ ধৈর্যের একটা সিস্টেম ছিল, সীমা ছিল। এবার সাহাবায়ে কেরামদের ধৈর্যের মধ্যে আর সম্ভব না করা, তা রাগান্বিত হইয়া হযরত আলী রাসূলের সামনে গিয়ে হযরত ওমর গিয়া বলেন, হাবিব ধৈর্য ধারণ করতে পারলাম না গো নবী, আপনি অনুমতি দেন আমি সংক্ষেপে কয়েকটা প্রশ্ন করতে চাই। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই নবী গো। প্রশ্নটা হলো, আপনি কি সত্যি আল্লাহর রাসূল? হুজুর আয়া করছে, আমি শব্দটা শেষ করেছি 5টা মিনিট আমি আয়াতটাতে পড়ছিলাম, এটা শেষ করে দিতেছি। আমার ভাই 5 মিনিট সময় দিছে, আর 5টা মিনিট বসেন, শেষ করে লাগে এক কথা বলে শুনেন। চুক্তি দিলাম, আবার নবীজি বলুন তো দেখি আপনি কি সত্যি আল্লাহর রাসূল? কেমন প্রশ্ন করছে? রাসূল বলেন হ্যাঁ আমি আল্লাহর রাসূল। দ্বিতীয় নাম্বার হলো, আপনি যে চুক্তিগুলা মেনে নিচ্ছেন এগুলা কি তারা যারা চুক্তি করতেছে তারা কি বাতিল না? বলে হ্যাঁ বাতিল। 3 নাম্বার হলো, আপনি যে স্বপ্নে দেখছিলেন মক্কা নগরী আইসা আপনি তোয়াফ করতেছেন নিরাপদে আছিলেন, এই স্বপ্নটা কি সত্যি দেখছিলেন? হ্যাঁ, কথা বুঝতেছেন? এতক্ষণের প্রশ্নটা ছিল স্বাভাবিক। এখন ওমর যে প্রশ্নটা করলো এটা হইল বিতর্কিত ভঙ্গিমা, যে আপনি স্বপ্নটা দেখছিলেন নাকি বাস্তব দেখছেন? রাসূল এবার প্রশ্নের উত্তর দিল একটু বিতর্কিত ভাবে, আমি যে স্বপ্ন দেখছিলাম সেটাতে বাস্তবায়ন হবে, আজকেই বাস্তবায়ন হবে এমন কথা কি তোমরা বলছি? ওমর প্রশ্নে হেরে গেল। বলুন ওমর হেরে গেল, আর কোনো জবাব নাই। জবাব না থাকার কারণে এরা চুক্তি, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দটা রাসূল কাটতে দিয়েছে, বলছে আমি 10 বছরের নবী না, আমি কিয়ামত পর্যন্ত নবী। 10 বছরের এই কাগজে রাসূলুল্লাহ থাকলেই কি না থাকলেই কি, রাসূল এটা কাটতে দিয়েছেন। এরা মনের কষ্ট লইয়া গেল মদিনায়। প্রত্যেকটা সাহাবীদের কলিজায় ছিল ব্যথা। তাদের ভিতরে একটাই প্রশ্ন, যে এই রাসূলের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, সেই রাসূলের নামটা তারা রাসূলুল্লাহ শব্দটা কেটে দিল। এটা বরদাস্ত করতে পারতেছি না, মনের মধ্যে অনেক কষ্ট ছিল। আল্লাহ তাদের এই মনের কষ্ট বুঝে সাথে সাথে কোরআনের ফাতাহ সূরা, এই ফাতাহ সূরার আয়াতটা নাযিল করে সমস্ত সাথী সঙ্গীদের কলিজা ঠান্ডা করে দিয়েছে। আল্লাহ সর্বপ্রথম বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা কোরআনে নাযিল করে বুঝায় দিল। 10 বছরের চুক্তি নামার মধ্যে ছিল রাসূলুল্লাহ না থাকার কারণে তোমাদের কলিজায় ব্যথা ছিল।
আর আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ শব্দ কোরআনে ঢুকায়া দিছি। সুবহানাল্লাহ। এই হলো তাদের সান্ত্বনা। রাসূলকে একটা সান্ত্বনা দিলেন। সূরার প্রথমে আল্লাহ বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখারা ওয়া yutimma নি'মাতাহু আলাইকা ওয়া yahdiyaka সিরাতান মুস্তাকিমা ওয়া yansuraka আল্লাহু নাসরান আজিজা হুয়াল লাযী أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما। এই সূরা নাযিল করে দিল রাসূলকে সান্ত্বনা প্রথম অংশে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা ওয়ালাল কুফারি রুহামাউ বাইনহুম তারাহুম রুকআন সুজদা, এই আয়াত নাযিল করে সান্ত্বনা দিল রাসূলের সাথী সঙ্গীদেরকে। কথা বুঝতে পারছেন? লম্বা আলোচনা ছিল। আমার ভাই যে একটা আজকে যে একটা মন মানসিকতা দেখাইছে, অত্যন্ত খুশি হয়েছি। ভাই আয়সা পড়ছিল, উঠতে যেতে আসেনি আমার আগে, উনি প্রধান বক্তা, আমি ওনারা জোর করে আটকাইছি। আমার একটু সুযোগ দেয়, কারণ আমার পরে মা আপনার পরে মানুষ থাকতো না। এখন আমি উঠতে গেলে ইনশাল্লাহ আপনার প্রতি তাদের ভালোবাসা আছে। অত্যন্ত ভালো মনের মানুষ, অত্যন্ত ভালো মনের মানুষ। হ্যাঁ, কথা শুনেন, এই মাঠে আমরা চলাফেরা করি, কিন্তু চলাফেরা করতে গিয়া অনেক ওলামায়ে কেরামদের সাথে দেখা হয়। আল্লাহ তাআলা যেমন তাদের এই ইস্তেদাদ আল্লাহ দিছে, এমন মন মানসিকতা ভালো দিছে। ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য আল্লাহ তাআলা ভাইকে হায়াতে আমলে বরকত দান করে। আমিন। যার কথা মনে হলে পড়ে যায় বুক, খোলাফায়ে রাশেদার মরে ফারুক, মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। ঠিক না? মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ, ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ। ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, যার নাম মনে হলে পড়ে যায় বুক, খোলাফায়ে রাশেদার ওমরে ফারুক, মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ, ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ। ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক। শুধু আপনার রক্ষা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।